নমস্কার, বেঙ্গলি স্বাদ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন তেল। আমি এখানে সাদা তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ। এবার আমি ডিম সেদ্ধ করে রেখেছি, সেই সেদ্ধ করা ডিমগুলো ভেজে নিচ্ছি। ডিমটা মোটামুটি একটু ভাজা হয়ে গেছে, ডিমটা তুলে রেখে নিচ্ছি। এবার আমি সেদ্ধ করা আলুগুলো একটু ভেজে নেব। আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রেখে নেব। ওই একই তেলের মধ্যে ফুলকপিগুলো আমি একটু রোস্ট করে নেব। ফুলকপিগুলো এর আগে আমি লবণ জল দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম এবং পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এবার ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম যাতে করে অল্প একটু সেদ্ধ হয়ে যায়। ফুলকপিটা রান্না করার আগে একটু ভেজে নিলে ফুলকপির যে একটা গন্ধ সেটাও কম হয়ে যায় এবং স্বাদটাও ভালো লাগে। দেখুন আমার ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে রেখে নেব। একই কড়াতে আমি আবারও তেল দিয়ে দিচ্ছি। 4 চামচ তেল দিয়েছি। আমি এখানে সর্ষের তেল দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর দিচ্ছি এলাচি, দিলাম গোটা জিরে। এর ফোড়নটা একটু হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা অল্প একটু ভেজে নেব। দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট, বড় চামচের 1 চামচ। শীতকালে খুব ভালো ভালো সবজি পাওয়া যায়, এই সময় ফুলকপিও ভালো পাওয়া যায়। আর এই ফুলকপি দিয়ে ডিমের তরকারি রান্না করলে অনবদ্য খেতে। আপনারা অবশ্যই একবার রান্না করে দেখবেন আমি যেভাবে রান্না করেছি। দেখুন আদা রসুনের পেস্ট আমি একটু ভাজা ভাজা করে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া পাউডার, লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম একটু হলুদ। এবার অল্প একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। জল দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার, এটাতে একটু কালারটা ভালো হবে, এর মধ্যে ঝাল নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা টমেটো। টমেটোটা দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। লবণ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন টমেটোটা থেকে জল বেরিয়ে এসছে। এবার এটা আমি একটুখানি ঢেকে দেব 2 মিনিটের জন্যে। ঢেকে দিলাম। দেখুন 2 মিনিট পরে টমেটোটা সুন্দর নরম হয়ে গেছে।
আবার এটাকে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। মশলাটা আপনি যতটাই ভালোভাবে ভাজবেন তরকারির টেস্টটা তত বেশি হবে, তাই একটু ধৈর্য ধরে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে দেখুন একটু একটু তেল ছড়িয়ে এসছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ফুলকপি আলু দিয়ে দিচ্ছি। ডিমটা একটু পরে দেব। ফুলকপি আর আলু দিয়ে মশলার সঙ্গে একটু কষিয়ে নেব। প্রায় 2 মিনিট মতো ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢেকে নিচ্ছি। দেখুন ঢাকা খুলে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। মশলাটা কি সুন্দরভাবে ফুলকপি এবং আলুর সঙ্গে মিশে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিলাম। আবারও একটু জল দিয়ে দেবো। আপনি কতটা গ্রেভি রাখবেন সেই মতো আপনি জলটা দেবেন। আমি এখানে 2 কাপ দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। ভালোভাবে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিয়েছি। এবার আমি ঢাকাটা বন্ধ করে দিলাম। 2-3 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দর হয়েছে রান্নাটা। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। ভাত বা রুটির সঙ্গে খুবই ভালো লাগে খেতে। একবার খেলে স্বাদ মুখে লেগে থাকবে। আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর প্লিজ একটা লাইক করে দেবেন।